क्रोध अगन से तेज है और कलंक काजल से काली। বিখ্যাত দুটো লাইন আপনারা সকলেই শুনেছেন, অনুপ জালোটার বিখ্যাত গান। কেমন আছেন বন্ধুরা? নমস্কার, ভালো থেকো বন্ধুদের, আপনাদের স্বাগত। আজ আবার ফিরে এলাম আপনাদের কাছে ভালো থাকার কিছু বিষয় নিয়ে। আজকের বিষয়টা যেটা আমরা প্রতিদিন প্রতিনিয়ত মাঝে মধ্যেই অনুভব করি, আমাদের ভেতরে থাকা খুব স্বাভাবিক কিছু আবেগ, যেমন খুশি, যেমন দুঃখ, অভিমান, তেমনি রাগ। ভীষণ ক্ষতিকারক জিনিস কিন্তু বন্ধু, আমাদের চলার পথের যা ভীষণভাবে এক বাধা সৃষ্টি করে। রাগ মানুষের একটা স্বাভাবিক আবেগ, আসতেই পারে, কিন্তু সেটাকে কিভাবে আমি কন্ট্রোল করব সেটা কিন্তু আমাকে জানতে হবে, এবং সেটা আমিই পারবো। আমার ভিতরের আবেগ আমি কিভাবে কন্ট্রোল করব সেটা কি সম্পূর্ণ আমার বিষয়। আর আপনি যদি সেটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার জীবনের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক আমাদের যে রিলেশনগুলো থাকে সেগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখা যায়। আজ অনেক সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের এই অভিমান আর এই রাগের কারণে। তাই আজকে আমরা ছোট্ট করে একটু এই রাগের উপরে আলোচনা করব। আশা করি ছোট বড় বা নতুন সদস্য আপনারা যারাই আছেন আজকে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, তাদের কাছে কিছুটা হলেও গ্রহণযোগ্য হবে। নিজেদের কাছে আমরা নিজেরা বলবো আমাদের এই কঠিন আবেগটাকে আমরা কিভাবে নিজেদের আয়ত্তে রাখবো। মনুষ্য জাতির একটা স্বাভাবিক আবেগ, যেমন খুশিটাও একটা আবেগ, কিন্তু এই রাগের কারণে খুশিটা যেন নষ্ট না হয়। তাই আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, অর্থাৎ ভেতরের থেকে রাগটা প্রকাশ করার আগে আমার অনুভূতিটা কি হচ্ছে জানবেন। রাগের মুহূর্তে যদি আপনার মুখ দিয়ে কোনো কথা বেরিয়ে যায়, সেই কথাটাকে কিন্তু আপনি ফেরত আনতে পারবেন না। আর রাগের কতগুলো সিমটম থাকে আপনি নিজেও ফিল করতে পারবেন। স্বাভাবিক অবস্থায় আমাদের দেখবেন ব্রিদিং প্রবলেম কিন্তু অতটা থাকে না। অর্থাৎ আপনি যখন রেগে যাবেন, আপনার নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু খুব জোরে জোরে হতে থাকবে। আমাদের খুব ন্যাচারাল সিস্টেম, এটা হয় কিনা বন্ধু? ঠিক তেমনি যেই মুহূর্তে আপনি দেখবেন যে আপনার সাধারণ নিঃশ্বাস প্রশ্বাসের থেকে আপনি একটু গতিবেগে নিচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু আপনাকে নিজের সঙ্গে কথা বলতে হবে, আমাকে একটু স্বাভাবিক হতে হবে। জানবেন যে জিনিসগুলো আমার বা আপনার জীবনে খুশি আনবে, সেগুলো কিছু খুব সহজে নয়, সেগুলোকে কিন্তু কষ্ট করে আনতে হয়, আর সেগুলোকে আমাদের আনতেই হবে। অর্থাৎ যে জিনিস আমাদের জীবন আনন্দ দেয়, খুশি দেয়, সেগুলো চট করে কিন্তু আসে না। আমাদের ধৈর্য ধরে, আমাদের আবেগকে সংরক্ষণ করে, অর্থাৎ ঠিক মতন পরিচালনা করে কিন্তু আমাদের এই খুশিটাকে আনতে হয়। এবং খুশি আনলেই হবে না, এই খুশিটাকে কিন্তু আমাদের ধরে রাখতে হবে। বন্ধু, রাগকে কিন্তু কখনো রাগ দিয়ে জয় করা যায় না, ঘৃণাকেও না। যে রাগ করে আছে আপনার প্রতি, সে যখন রাগগ্রস্ত অবস্থায় আপনাকে কিছু বলছে, আপনার রিয়াকশনসটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তাই নাহলে কিন্তু সেই বাতানুবাদটা কিন্তু রাগগ্রস্ত অবস্থায় শেষ হবে। অর্থাৎ খুব কাছের লোক যদি কোনো আচমকা আপনাকে রাগগ্রস্ত অবস্থায় কিছু বলেও থাকে, আপনার রিয়াকশনটা যেন একটু ধৈর্যের সঙ্গে হয়। কেউ যদি আপনাকে ঘৃণাও করে, ঘৃণা মানুষের মধ্যে থাকতেই পারে, সেটাও একটা আবেগ। সেই ঘৃণাও যদি কেউ করে, আপনি যার চোখেই ঘৃণিত হন না কেন, আপনাকে কিন্তু আপনার আবেগের সঙ্গে সেটাকে হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ সেটাকে সামলাতে হবে। আপনি কিন্তু তাকে ঘৃণার চোখে দেখবেন না। বুদ্ধদেবের একটা গল্প আছে, ছোট্ট গল্প, সংক্ষেপে বলবার চেষ্টা করি। বুদ্ধদেব, গৌতম বুদ্ধ একবার শহর পরিক্রমায় বেরিয়েছে মানুষকে জাগ্রত করবার জন্য, জ্ঞান দিয়ে তার
শিক্ষা দিয়ে। তো কোনো একটা জায়গায় গিয়ে যখন কিছু মানুষ জমায়েত হয়েছে, সেখানে গৌতম বুদ্ধ তার শিক্ষাটাকে প্রদান করছেন, শিক্ষা প্রদান করছিলেন। সেখানে অনেক মানুষ জমায়েত হয়েছে। তো কোনো এক ব্যক্তি একদম পেছন থেকে গৌতম বুদ্ধকে তার অঙ্গভঙ্গি দিয়ে নানান রকমভাবে তাকে উত্তেজিত করবার চেষ্টা করছিল। কিন্তু গৌতম বুদ্ধ অনড়, সে তার নিজের বক্তব্য বলে যাচ্ছে, বাদবাকি সকল মানুষ এই গল্প শুনছে। কিন্তু সেই ব্যক্তি তার নিজ কর্মে অনড়, সে কিছুতেই গৌতম বুদ্ধের সেই সৎ বাণীগুলো শুনছিল না। সে কিন্তু গৌতম বুদ্ধকে নানান রকম প্রকারান্তরে বিব্রত করে যাওয়ার চেষ্টা করছিল। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, যে আপনাকে আমি এতবার করে নানান রকম অঙ্গভঙ্গি দিয়ে আমার প্রতি আকর্ষিত করবার চেষ্টা করলাম, কিন্তু আপনি তো উত্তেজিত হলেন না, এর কারণটা কি? তখন গৌতম বুদ্ধ তাকে একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা এরকমই যে, তুমি কাউকে যদি কোনো পুরস্কার দিতে চাও, সে যদি সেটা গ্রহণ না করে, তাহলে সেটা কার থেকে যায়? সে ব্যক্তিটি বলেছিল, সেটা আমার কাছেই থেকে যাবে। তখন গৌতম বুদ্ধ বলেন, তুমি যেই উপহারটা আমাকে দিতে চেয়েছিলে সেটা আমি গ্রহণ করিনি, তাই তো সেটা তোমার কাছেই রয়ে গেল। ঠিক এরকম ধরনের একটা শিক্ষা আমাদেরও নিতে হবে। যদি আপনাকে রাগগ্রস্ত অবস্থায় কেউ কোনোদিন কোনো কথা বলে থাকে, যদি মনে করেন যে আপনার রিয়াকশনটা সেখানে ভালো হওয়ার নয়, আপনি ইগনোর করবার চেষ্টা করুন, পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করুন। নানান রকম প্রথা আছে রাগের বিপরীতে রাগ না দেখানোর। দেখবেন আপনি খুশি থাকবেন, আপনার খুশিকে কেউ বিব্রত করতে পারবে না। যে রাগ তোমাকে বা আবেগকে খুশি করতে পারে না, সেই রাগ কখনো ব্যক্ত করবেন না। আপনার আমার সম্পর্ক যতটাই খারাপ হোক না কেন, আমি যদি মনে করি যে আপনার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক চলার মতন নয়, আমি এড়িয়ে যাব। আমি অনেক রকম প্রকারান্তরে আপনার কাছ থেকে দূরে থাকবার চেষ্টা করব, কিন্তু কখনো রাগ দেখিয়ে নয়। কারণ এই একজন দুজনকে দেখাতে দেখাতেই একদিন কিন্তু আমার ভিতরে সেটা স্বভাবে পরিণত হবে, অর্থাৎ একটা অভ্যেসে পরিণত হবে। একটুতেই আমি রেগে যাব। তাই ছোট বড় যারাই থাকুক না কেন, সংসারে কিন্তু আমাদের নানান রকম খুঁটিনাটি লেগেই থাকে। কেউ একটু অল্পেতে উত্তেজিত হয়ে যায়, কেউ ধীরে 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 বিভিন্ন রকমভাবে কেউ যদি তাকে উত্তেজিত করবার চেষ্টা করে, কোন একটা সময় সে আউটবাস্ট করে, কিন্তু সেই সময়েও তাকে তার নিজের মহিমায় সেটাকে কন্ট্রোল করতে হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলি, কোনো একটা সময় আমারও মনে হতো বোধহয় এই ক্ষেত্রে আমার রাগ ব্যক্ত করা বিশেষ দরকার। কিন্তু বন্ধু, বিশেষ করে দেখুন, ভালো থাকবার একটা বিশেষ উপায় হচ্ছে রাগকে সংযত রাখা, এই আবেগকে সংযত রাখা। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের রাগকে ধরে রাখতে পারবেন, অর্থাৎ রিয়াকশনস দেবেন না কারুর কোনো প্রকার অন্তরে বা কারুর কোনো ভূমিকায়, কোনো কথাতে, আপনি দেখবেন অনেক ভালো থাকবেন। রাগ আমাদের ঘুম কেড়ে নেয়, বেনিদ্রায় রাতের পর রাত জাগিয়ে রাখে। রাগ আমাদের অনেক ক্ষতি করে, আমাদের সুখ শান্তি সব কেড়ে নেয়, আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়, অবনতি ঘটায়, ঘৃণা আমাদের সম্পর্কের অবনতি ঘটায়। তাই চলুন শপথ নিই আজকে, রাগকে আমরা কন্ট্রোল করব, রাগকে আমরা সংযত করব, এই আবেগ থেকে আমরা মুক্ত হব। বন্ধু, আজ তাহলে এই অবধিই থাক। রাগ করলে আমাদের কি ক্ষতি সংক্ষেপে আমরা আলোচনা করলাম। সময় লাগবে হয়তো, কিন্তু আমরা চেষ্টার থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখবো না। রাগ আমাদের ক্ষতি করে, আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো, দীর্ঘমেয়াদী শান্তি অনুভব করব। আর সমস্যা হলে ভালো থেকো বন্ধু, তো আছি আপনাদের পাশে। সকলে একসাথে বসে এই একই আলোচনা যা আমি আর আপনি জানি কিন্তু অভ্যেসে পরিণত করিনি, তা আবার আমরা আলোচনা করে অভ্যেসে পরিণত করব। আজ তাহলে আসি বন্ধু, ভালো থাকবেন, নমস্কার।